হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে সুচনি শাক। এই শাকটা খেতেও যেমন ভালো তেমন স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই উপকারী। খুব ভালো ঘুম হয় কিন্তু এই শাকটা খেলে। তো এই শাকটার আজ আমি ভাজি বা ভাজা বানাচ্ছি। তো ভীষণই চটজলদি হয়ে যায়। তো কীভাবে আমি বানাচ্ছি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি, চলুন। তো এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। তো সরষের তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি এর উপর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ছিঁড়ে দিয়েছি। এরপর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, এটাতে কিন্তু শাক ভাজাতে এই গন্ধটা খুব ভালো লাগে শাক ভাজাটা খেতে। তো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা কুচনো পেঁয়াজ দিলাম তেলের উপর। তো এখন পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তো কিছুক্ষণ পেঁয়াজটাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর ওপর আমি দিয়ে নিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন। 3 থেকে 4 কোয়া বড় কোয়া রসুন আমি কুচিয়ে রেখেছিলাম। সেই কুচনো রসুনটা আবার আমি এই পেঁয়াজের উপরেই দিয়ে দিলাম। তো এখন রসুন আর পেঁয়াজ একসাথে একটু ভেজে নেব। ভাজা রসুনের গন্ধ কিন্তু খুব ভালো লাগে শাক ভাজার সাথে। আর এখন আমি দেখুন নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম। যে পরিমাণ শাক আছে সেই আন্দাজ মতো বুঝে আমি নুনটা দিয়েছি। হলুদ গুঁড়োটা এখনই দিয়ে দিলাম, কারণ হলুদ গুঁড়োটা একটু ভাজা হয়ে গেলে কাঁচা হলুদের গন্ধটা চলে যাবে। যেহেতু এই শাকটা রান্না হতে খুব কম টাইম লাগবে, সেই জন্য আগে থেকে হলুদটা একটু ভেজে নিলাম। তো এরপর দেখুন আমি পুরো শাকটাই দিয়ে দিচ্ছি। আর শাকটা দেখেই বুঝতে পারছেন শাকটা কিন্তু একদমই তাজা শাক। এখন দেখুন সব কিছু একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। গরম ভাতে কিন্তু এই শাকটা ভীষণই ভালো লাগে খেতে, ভীষণই সুস্বাদু কিন্তু এই শাকটা হয়। তো দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর মেশাতে মেশাতেই কিন্তু শাকটা অনেকটাই মজে গেছে। আরও কিছুটা শাকটা সেদ্ধ হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 3 মিনিটের মতো, গ্যাসের আঁচ কমিয়ে রেখে। তো দেখুন আমি আলাদা করে কিন্তু কোনো জল অ্যাড করিনি। এই শাকের মধ্যেই যে জল আছে ওই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে। তো শাকটা ঢাকা খুলে আমি 3 মিনিট পর একটু ভালো করে নাড়ি চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়েই কিন্তু শাকটাকে ভেজে নিতে হবে। তো শাকটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইখানেই কিন্তু দেখুন আমার শাক ভাজা একদমই কমপ্লিট। খুব কম টাইম লাগে আর খুব কম উপকরণে আমি এই শাক ভাজাটা বানিয়েছি। ভীষণই সুস্বাদু হয়। গরম ভাতে অবশ্যই আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে খেতে। আপনারা বারবার খেতে মন চাইবে আপনাদের কিন্তু। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।